সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার জন্য আলাদা করে রাখা একটা বিশেষ দিন। হুট করেই ও বলল, আজ বাইরে ডিনার করি না। কথাটা শুনেই মনটা কেমন যেন খুশিতে ভরে গেল। তারপর আমরা চারজনের একটা টেবিল বুক করলাম স্কিওয়ার্স ক্যাফেতে। আমি, ও, দাদা আর স্নেহা। রাত 8:30টার দিকে ক্যাব এসে গেল। আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম। আমাদের বুকিং ছিল রাত 9:30টায়। আর ঠিক সেই সময় মতোই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। ক্যাফেটা পাহাড়ের ওপরে, আর উপরে উঠতেই নিচের শহরটা যেন এক টুকরো ঝলমলে ছবির মতো লাগছিল। দূরের লাইটগুলো, ঠান্ডা হাওয়া আর মিউজিক, সব মিলিয়ে একটা ড্রিমি ভাইব। ক্যাব থেকে নেমে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, চারপাশটা দেখলাম। তারপর আস্তে আস্তে গিয়ে বসলাম আমাদের টেবিলে। ওরা মেনু কার্ড নিয়ে ব্যস্ত, কে কী খাবে সেটা ঠিক করতে। ঠিক তখনই আমাদের টেবিলে ক্যান্ডেল জ্বলে উঠল। সেই নরম আলোয় বসে শহরটাকে দেখতে দেখতে মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে গেছে। ছোট ছোট কথোপকথন, মাঝে মধ্যে হাসি, সব মিলিয়ে মুহূর্তগুলো খুবই সিম্পল, তবুও ভীষণ সুন্দর। কিছুক্ষণের মধ্যে খাবার চলে এলো, গরম গরম খাবারের গন্ধ, সাথে প্রিয় মানুষদের সঙ্গ। ডিনারটা যেন আরও স্পেশাল হয়ে উঠল। আমরা ধীরে সুস্থে খেতে খেতে গল্প করছিলাম, আর সেই সময়টুকু একদম মন ভরে উপভোগ করছিলাম। খাওয়া শেষ করে আবার ক্যাব বুক করে বাড়ির পথে রওনা দিলাম। তখন প্রায় রাত 12টা। রাস্তাঘাট বেশ ফাঁকা, কোনো জ্যাম নেই। শহরটা যেন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। আমাদেরও ভীষণ ঘুম পাচ্ছিল, তবুও গল্প করতে করতে কখন যে বাড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। এইভাবেই একটা ছোট্ট শান্ত আর সুন্দর রাত মনে রয়ে গেল। আর এই স্মৃতিটুকু নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।